الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى أما بعد قال الله عز وجل في مصحف الكريم من يريد الله خيرا يفقهه في الدين وقال تعالى أيضا في كلامه المجيد والفرقان الحميد فلولا نفر من كل فرقة منهم طائفة ليتفقهوا في الدين উপস্থিত পদ্মকার ইদ্রিসি আলী মাদ্রাসা কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসের অংশবিশেষ হিসেবে আমাদের আলিম প্রথম বর্ষের ছাত্রছাত্রীদের কল্যাণার্থে তাদেরই একটি সাবজেক্ট, গুরুত্বপূর্ণ সাবজেক্ট শারহে বিকায়া তথা ফিকা প্রথম পত্র, আমি ক্লাসটা শুরু করছি। তোমরা দূর দূরান্ত থেকে যারা আমাকে দেখছো, বিশেষ করে আমাদের আলিম প্রথম বর্ষের নবীন ছাত্রছাত্রীরা, প্রাণপ্রিয় ছাত্রছাত্রীরা, আমার সালাম ও শুভেচ্ছা গ্রহণ করো। পাশাপাশি তোমাদেরকে শারহে বিকায়া এই কিতাবের, গুরুত্বপূর্ণ কিতাবের যে টপিকস নিয়ে আমি আলোচনা করব, সেই টপিকসকে গভীরভাবে মনোযোগ দিয়ে অনুসরণ করো। আসলে ভালো আলিম হতে হলে এইম ইন লাইফ ঠিক করা প্রয়োজন। এখানে মহাবিশ্বের চিরবিস্ময় কবিতা কোরআনে হাকিমের মধ্যেও রব্বুল আলামিন এই বিষয়টির গুরুত্ব দিয়েছেন। আমি শুরুতেই কোরআন কারীমের আয়াত তেলাওয়াত করেছি, মান ইউরিদিল্লাহু খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। রব্বুল আলামিন ঘোষণা করছেন, আল্লাহ যার কল্যাণ কামনা করেন তাকে দিন শিক্ষার প্রতি উৎসাহিত করেন, দ্বীনি জ্ঞান তাকে দান করেন। কামা ক্বাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ফাকিহুন ওয়াহিদুন আশাদ্দু আলা শাইতানি মিন আলফি আবিদিন। একজন প্রকৃত ফকিহ তথা দিন সম্পর্কে যার গভীর, যিনি জ্ঞান রাখেন, হৃদ্য প্রাজ্ঞ মনীষী যারা দিনের ব্যাপারে, তারা শয়তানের নিকট এতটাই ভয়ঙ্কর যে মিন আলফি আবিদিন, 1000 আবেদির চাইতেও একজন ফকিহ শয়তানের কাছে ভয়ঙ্কর। তাহলে আমরা বুঝতে পারলাম যে ফিকার গুরুত্ব কতখানি। তো আজকে যে বিষয়টি আমি আলোচনা করব প্রিয় শিক্ষার্থীরা, সেটা হচ্ছে, আমার মৌজু হচ্ছে কিতাবুল হজ। তো কিতাবুল হজ এই মৌজু নিয়ে আলোচনা করার পূর্বে আমি তোমাদের যে জিনিসটা দৃষ্টি আকর্ষণ করছি, প্রথমে আমি যে জিনিসটা তোমাকে বোঝাতে চাইব, কোনো টপিক নিয়ে আলোচনা শুনতে হলে কোনো টিচারের, কোনো প্রাজ্ঞ মনীষীদের, তোমাদেরকে দুটো জিনিস ফলো করতে হবে। আমি প্রায়শই বলে থাকি, সেটা হচ্ছে, এক নম্বর হচ্ছে খরগোশের মতো কান, মাছরাঙ্গার মতো দৃষ্টি, তাহলেই হবে নতুন কিছু সৃষ্টি। অর্থাৎ গভীর মনোযোগ দিয়ে ওই টপিকে তোমাকে শুনতে হবে, তাহলে তুমি ভালো কিছু আউটপুট পেতে পারো। এই জন্যেই তোমাদেরকে আমি বলছি যে ফিকহ সম্পর্কে জানতে হলে সর্বপ্রথম ফিকহের ইতিবৃত্ত, লেখক, কিতাবের নাম, এগুলো প্রাথমিক ক্লাস হিসেবে তোমাকে জানা অবশ্যই প্রয়োজন। তো আমাদের আজকের যে আলোচ্য বিষয়, কিতাবটি, যে কিতাব, সেই কিতাবের নামটি হচ্ছে শারহে বিকায়া। শারহন শব্দের অর্থ হচ্ছে ব্যাখ্যা, বিশ্লেষণ, এক্সপ্লেনেশন। বিকায়া তার মানে বিকায়া কিতাবের শরহ এবং ব্যাখ্যা বিশ্লেষণ কিতাব, সেটা হচ্ছে শারহে বিকায়া। এটার মূল কিতাব হচ্ছে বিকায়া। তো এরপরে যে জিনিসটা আসবে সেটা হচ্ছে মুসান্নিফ রাহমাহুল্লাহ, যিনি এটাকে প্রণয়ন করেছেন, সেটা তিনি কে, তার ইসমে গরামি, তাই সেটা জানা প্রয়োজন। তো এই কিতাবের আরেকটা কথা বলে রাখি, শারহে বিকায়ার পুরোপুরি নাম হচ্ছে তানভীরুল কিফায়াতে ফি শারহিল বিকায়া। এটা হচ্ছে কিতাবটার পরিপূর্ণ নাম। আর যিনি মুসান্নিফ, যিনি প্রণয়ন করেছেন, তিনার নাম হচ্ছে বিকায়া। প্রথম শারহে বিকায়ার মুসান্নাফের পূর্বে আমরা বিকায়া গ্রন্থের
কিছু দৃষ্টি আকর্ষণ করতে হচ্ছে, সেটা হচ্ছে ফিকায়া। তিনি মুসান্নিফ হচ্ছেন মাহমুদ ইবনে আহমদ রহমাতুল্লাহ, যিনার লকব হচ্ছে তাজুস শরিয়া। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে প্রাথমিক এই কথাগুলো জানতেই হবে। ওনার লকব হচ্ছে তাজুস শরিয়া। আর শারহে ফিকায়া মানে ফিকায়ার যে ব্যাখ্যা গ্রন্থ, যেটা তোমাদের সিলেবাস শারহে ফিকায়া, সেটার মুসান্নিফ হচ্ছেন উবাইদুল্লাহ ইবনে মাসউদ রহমাতুল্লাহ, যিনার লকব হচ্ছেন সাদরিস শরিয়া। তো আর মুনাসিবত, ওনাদের মধ্যে সম্পর্ক হচ্ছে দুজনের মাঝে উভয়ে দাদা এবং নাতি। দাদা নাতি, দাদা হচ্ছেন তাজুস শরিয়া আর নাতি হচ্ছে সাদরিস শরিয়া। আর নসল নামা হচ্ছে তাদের বংশনামা হচ্ছে পরম্পরা প্রখ্যাত সাহাবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা বংশধর। আর তিনার মুসান্নিফ রাহমাহুল্লাহ অর্থাৎ উবাইদুল বিন মাসউদ শারহে ফিকায়ার মুসান্নিফের প্রসিদ্ধ কতগুলো কিতাব আছে। তিনি লিখেছেন কিতাবুশ শুরু, তা'দীদুল উলুম, আল মুকদ্দমাতুল আরবা। এই হচ্ছে ওনাদের আরও কিছু কিতাব আছে প্রসিদ্ধ ওনার। তো ওনার জন্ম বৃত্তান্ত সম্পর্কে পরিপূর্ণ তথ্যভিত্তিক কোনো জন্ম তালিকা আমরা পাইনি, পাওয়া সম্ভব হয়নি। তো মৃত্যুবরণ করেছেন উনি, তিনটি মত পাওয়া যায় ওনার ওফাত সম্পর্কে। একটি হচ্ছে ইবনে হাজার আসকালানি রাহমাহুল্লাহ, তিনি বলছেন যে 474 হিজরি তিনি মৃত্যুবরণ করেছেন। মোল্লা আলী কারি রাহমাহুল্লাহর মধ্যে তিনি 680 খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেছেন। আর কাশফুজ জুনুন গ্রন্থকারের মতে তিনি 749 হিজরিতে মৃত্যুবরণ করেছেন। তো প্রিয় শিক্ষার্থীরা, এই হচ্ছে মুসান্নিফ রাহমাহুল্লাহর এক নজরের সংক্ষিপ্ত আইডেন্টিটি। আর যে জিনিসটা আমি তোমরা লক্ষ্য করছো আলোচনা করবো, সেটা শারহে ফিকায়া কিতাবুল হজ। আজকে আমাদের অনলাইন ক্লাসে কিতাবের প্রথম এই কিতাবটিকে মূলত 7টি পার্টে বিভক্ত করা হয়েছে। 7টি পার্ট। এই পার্টগুলো হচ্ছে কিতাবুল হজ, কিতাবুল নিকাহ, কিতাবুল তালাক, কিতাবুল জিহাদ, কিতাবুল সাঈদ, কিতাবুল জাবাইহ ও কিতাবুল উজহিয়া। এই 7টি পার্টে আলিম ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ার এই সিলেবাসটুকুনি পড়ানো হবে। তো স্বভাবতই আমরা প্রথমেই কিতাবুল হজ নিয়ে আলোচনা করছি। আসলে এই কিতাবের যে জিনিসটা বেশি প্রয়োজন, বিশ্লেষণ করলে যেটা আমরা পাই, শাস্ত্রের ব্যাপারে যাদের অভিজ্ঞতা রয়েছে, তারপর ফিকহ শাস্ত্রের পারিভাষিক সঙ্গে আমরা যেটা দেখতে পাই, সেটা হচ্ছে আল ফিকহু মাজমুআতুল আহকাম আল মাশরুআতুন ফিল ইসলাম। অর্থাৎ ফিকহ সেই সমস্ত সমষ্টিগত আহকামের নাম যা ইলমি বিধিবদ্ধ, ইসলামী বিধিবদ্ধ। আর এখানে যে জিনিসটা আমি যে টপিক নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে কিতাবুল হজ। সর্বপ্রথম যে কিতাবটা, যে অধ্যায়টা আমি পূর্বে বলেছিলাম 7টি বিভাগে ভাগ করা হয়েছে, সেটার প্রথমটি হচ্ছে কিতাবুল হজ। আলিম ফার্স্ট ইয়ারের সর্বপ্রথম যে টপিক নিয়ে আলোচনা হবে সেটাই হচ্ছে কিতাবুল হজ নিয়ে। আসলে হজ ইসলামের 5টি বুনিয়াদের মধ্যে এমন একটি বুনিয়াদ যেটা ইবাদতে মালি ও বাদানি। সেটা গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট। এ ব্যাপারে মহাবিশ্বের চিরবিস্ময়, জ্ঞান বিজ্ঞানের অচিন্তনীয় সূতিকাগার পবিত্র কুরআন কারীমের মধ্যে মহান রব্বুল ইজ্জত ঘোষণা করেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। وقال تعالى أيضا في مصحف الكريم وأتموا الحج والعمرة لله। কুরআন কারীমের মধ্যে এটাকে গুরুত্ব তুলে ধরা হয়েছে যে এই জন্যেই এই হাজ, এটাকে যদি আমরা লফজি অর্থে বলতে যাই, মানাল হাজ্জি লুগাতান, আবিধানিক অর্থে হজটা কী, এটাকে আমরা বিশ্লেষণ করলে পাই বিভিন্ন অভিধানে লেখে হাজ হচ্ছে হাজ্জা ইয়াহুজ্জু, তার বিফাতহিল হা অবিকাসরিল হা, দুভাবে এটাকে পড়া যায়। তাহলে এটার মূল আবিধানিক অর্থ হচ্ছে জিয়ারাত আল কাসদু ওয়াল ইরাদা। এটা হচ্ছে হাজ্জের লফজি অর্থ, ইচ্ছা করা, আকাঙ্ক্ষা করা, জিয়ারতের মানসিকতায়। আর মানাল হাজ্জি ইসতিলাহান আই শারান, যদি পারিভাষিক দৃষ্টিকোণ থেকে আমরা বলতে যাই তাহলে এভাবেই বলা হবে যে আল হাজ্জু হুয়া জিয়ারাতু মাকানিন মখসুসিন ওয়া ফি ওয়াক্তিন মখসুসিন ওয়া বিতারিকিন মখসুসিন। অর্থাৎ নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট পদ্ধতির মাধ্যমে
এবং নির্দিষ্ট প্রসিদ্ধ জায়গাসমূহ জিয়ারাত করার নামই হচ্ছে হজ। তো এক্ষেত্রে এসে আমরা কিতাবুল হজ, যেটা আমাদের অতীব প্রয়োজনীয়, মুসান্নেফের আলোচনাও আমরা শুনেছি। এই জিনিসটা সবচেয়ে বেশি মনে রাখার বিষয়, কিতাবের মুসান্নেফের নাম এবং তিনার জন্মবৃত্তান্ত। আসলে ইলমে ফিকহের মওজু যেটা আলোচ্য বিষয়টা কি, আফআলুল মুকাল্লিফিনা মিন হাইথুত তাকালিফ, অর্থাৎ শরীয়তের বিধান, বান্দার কার্যাবলী। আর এগুলো হচ্ছে ইবাদত, মুআমিলাত, রাষ্ট্রীয়, সামাজিক ও পারিবারিক কার্যগুলি। সুতরাং বান্দার কাজের ফরজিয়াত, ওয়াজিবাত, সুনান, মুস্তাহাব, হালাল হারাম ইত্যাদির আলোচনাই হলো ইলমি ফিকহের আলোচ্য বিষয়। প্রিয় শিক্ষার্থীরা, গারাজুল ইলমিল ফিকহ, অর্থাৎ ইলমি ফিকহের উদ্দেশ্যটা কী, এটা কেন শিখবো আমরা? সেটা হচ্ছে আল্লাহর সন্তুষ্টি অর্জন উভয় জগতে ইহলৌকিক পারলৌকিক কল্যাণ এই সাধনের লক্ষ্যই হচ্ছে তাদের, এটাই হচ্ছে উদ্দেশ্য ইলমে ফিকহের। তো এখানে যে কথাটা প্রণিধানযোগ্য, এটা আহমিয়াতুল ইলমিল ফিকহ ফিল হাদিস, হাদিস শরীফের মধ্যেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নানাভাবে এটা গুরুত্ব তুলে ধরেছেন। যেমন ফাকিহুন ওয়াহিদুন আশাদ্দু আলা শাইতান মিন আলফি আবিদিন, আমি পূর্বেই যেটা বলেছি যে মাজলিসু ফাকিহিন খায়রুম মিন ইবাদাতি সিত্তিনা সানা, অন্য রিওয়ায়াতে আছে অভিশপ এক ফিকা চার্চের একটি মজলিস 60 বছর ইবাদত হতে অনেক উত্তম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। মূলত কথা আসলে কোন এক ফার্সি কবি বললেন, ইলমে দীন ও ফিকহ, ইলমে দীন হো ফকস তাফসীর ও হাদিস, হর কে খায়েদ গায়র আজ এক গর্দ ও খবিস। দিন এলেম হলো, দিনী এলেম মানে ফিকহ, তাফসীর এবং হাদিস। এগুলো ছাড়া অন্য কোনো বিদ্যায় শেখা এটা কুচুকরি, এটা কিন্তু এলমে দ্বীনের, এলমে ফিকহের কিন্তু শেখা নয়। তো এই প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে যে জিনিসটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে কিতাবুল হজ। আসলে হজ নিয়ে আলোচনা করতে হলে অনেকগুলো কথা এসে যায়। এটা কিন্তু মহান রব্বুল আলামিন সকলের জন্য তৌফিক রাখেন নেই। যাদের বলা হচ্ছে যে ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, ওই ব্যক্তির উপর হজ ফরজ যে ব্যক্তি হজের সিদ্ধান্ত নেবে, বাড়ি থেকে রওনা হয়ে মক্কাতুল মুআজ্জামাতে, মক্কাতুল মুকাররমাতে পৌঁছে হজ কার্য সম্পাদন করে পর্যন্ত তার পরিবারের সকল খরচপাতি, খাদ্য পানীয়, বস্ত্র সকল কিছুর দেওয়ার পরে অতিরিক্ত যদি কোনো এমন অর্থ থাকে যা দ্বারা সে ওখান থেকে হজ কার্যক্রম শেষ করে এসে বাড়িতে পৌঁছতে পারে, ওই ব্যক্তির উপর হজ ফরজ। তো এই সবচেয়ে বড় কথা হলো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের মনে এই তামান্না আমরা লালন করতে হবে যে রব্বুল আলামিন মৃত্যুর পূর্বে আমাদেরকে পবিত্র বাইতুল্লাহর তাওয়াফ না করে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় রওজা, পবিত্র রওজা জিয়ারত না করে আমরা যেন মৃত্যুবরণ না করি, তামান্না আমাদের সকলের অন্তরের মধ্যে লালন করতে হবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, কারণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত ছাড়া ব্যতিরেকে কোনো ব্যক্তি, কোনো উম্মত মঞ্জিলে মাকসুদে তথা জান্নাতের সুদাপানে ধন্য হতে পারবে না। সুপ্রিয় শিক্ষার্থীরা, এ পর্যায়ে হজ নিয়ে আমরা আলোচনা করছি। এখানে ইমামদের অনেক মতভেদ আছে, হজ নিয়ে অনেক কথা, ইনারা অনেক মতামত পেশ করেছেন। তো এখানে বলা হচ্ছে যে ইবারতের মধ্যে যদি আমরা লক্ষ্য করতে যাই, কিতাবের শুরুটা ইলাম আন্নাল হজ্জ ফারিয়দাতুন ইউকাফিরু জাহিদুহু ওয়ালাকিন আতলাকা আলাইহি লাফযাল ওয়ুজুবি ওয়া আরাদা বিহিল ফারিয়দাহ হাইথু قال يجب على كل حر مسلم مكلف صحيح بصير له زاد وراحلة فضلا عاما لا بد منه وعن نفقة عياله إلى حين عوده مع أمن الطريق والزوج أو المحرم للمرأة إن كان بينها وبين مكة مسيرة سفر। সুপ্রিয় শিক্ষার্থীরা, এই জিনিসটা লক্ষ্য করো তোমরা। ইলাম আন্নাল হজ্জা ফারিদাতুন, জেনে রাখো যে নিশ্চয়ই হজ করা ফরজ।
ইলাম আন্নাল হাজ্জা ফারিদাতুন, দেখো লক্ষ্য করো, ইলাম আন্নাল হাজ্জা ফারিদাতুন ইউকাফফারু জাহিদুহু, ইউকাফফারু জাহিদুহু, ইউকাফফারু জাহিদুহু। এখানে লক্ষ্য করো, ইলাম আন্নাল হাজ্জা ফারিদাতুন, জেনে রাখো যে নিশ্চয়ই হজ ফরজ। আমি তো প্রথমেই বলেছিলাম যে ইসলামের 5টি মৌলিক বুনিয়াদের মধ্যে হজ কিন্তু অনেক গুরুত্বের দাবিদার, হজ একটি। তাহলে এখানে জেনে রাখো আন্নাল হাজ্জা ফারিদাতুন, হজ অবশ্যই অবশ্যই ফরজ, নিশ্চয়ই। আরবি ভাষায় ইন্না, আন্না, কান্না, লাইতা, লাকিন্না, লাআল্লা এগুলোর ব্যবহার আমরা লক্ষ্য করি। আর ইন্না কি আসে, ইন্নাল হাজ্জা ফারিদাতুন, হরফ মুশাব্বাহ বিল ফাইল। এখানে লক্ষণীয়, এটার আমল হচ্ছে কোনো এসএমের পূর্বে এসে এসএমকে নসব দেবে, খবরকে রফা দেবে। তাহলে এখানে ঠিক এবং নিশ্চয়তা বুঝাবে, নিশ্চয়। ইন্নাল হাজ্জা ফারিদাতুন, নিশ্চয় জেনে রাখো যে হজ ফরজ। ইউকাফফারু জাহিদুহু, ইউকাফফারু আমাদেরকে বিশেষ করে শিক্ষার্থীদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কথাটা, ইবারত সহি শুদ্ধভাবে কিতাবের পড়া জানতে হবে। ক্লাসের মধ্যে ওস্তাদজিগণ ইবারত পড়ানো খুবই জরুরি ছাত্রদেরকে, কারণ কিতাব যদি দেখে পড়তে না পারো তাহলে তুমি অর্থ কীভাবে করবে, সঠিক অর্থ কীভাবে করবে তুমি। এখানে নাহু সরফের কিছু প্রয়োগ আছে, ইলাম আন্নাল হাজ্জা ফারিদাতুন ইউকাফফারু জাহিদুহু, বলা হচ্ছে যে নিশ্চয়ই হজ ফরজ মুসলমানদের উপরে। ইউকাফফারু জাহিদুহু, যে এই বিধানটা অস্বীকার করবে, ইউকাফফারু জাহিদুহু, যে অস্বীকার করবে তাকে কাফের বলা যাবে। মানে যে স্বীকার করবে না, কাফফারা ইউকাফফিরু তাকফির, এখানে হচ্ছে বাবে তাফিল থেকে ইউকাফফিরু, কেমন জাহিদুহু, যে ব্যক্তি অস্বীকার করবে তাকে কাফের বলা যাবে। কিন্তু ওয়ালাকিন আতলাকা আলা লাফজাল ওয়ুজুবি ওয়া আরাদা বিহিল ফারিদা, কিন্তু এখানে ব্যবহার করেছেন মুসান্নিফ রাহমাহুল্লাহ আতলাকা আলাইহি লাফজাল ওয়ুজুব, ওয়ুজুব শব্দটা ব্যবহার করে সেখানে আই লাফজাল ফারিদ, ফুরুজ অর্থাৎ ফরজকে তিনি প্রাধান্য দিয়েছেন। এখানে লক্ষণীয় ব্যাপারটা তুমি খেয়াল করো, ইউকাফফারু জাহিদুহু, যে ব্যক্তি এই যে শরীয়তের 5টি মৌলিক বুনিয়াল ইসলাম আলা খামসিন, তার মধ্যে হজ যে ইবাদতে মালিয়া ইবাদতে মানে গুরুত্বপূর্ণ একটি ইবাদত, সেটাকে যে ব্যক্তি অস্বীকার করবে তাকে কাফির বলা যাবে, এই বিধান। সেটা হচ্ছে এরপরে মুসান্নিফ রাহমাহুল্লাহ লাকিন আতলাকা, কিন্তু ব্যবহার করেছেন আলাইহি এতে লাফজাল ওয়ুজুব, ওয়াজিব উজুব শব্দটি ব্যবহার করেছে, কিন্তু ও আরাদা বিহিল ফারিদা, উজুব শব্দটি ব্যবহার করছেন বটে কিন্তু তিনি সেটাকে ফরজ সাব্যস্ত করেছেন। উজুব শব্দটি ব্যবহার করে এটাকে ফরজ বুঝিয়েছেন। তো তাহলে এটাই বোঝা যাচ্ছে যে হাইসু যেমনিভাবে ক্বালা ইয়াজিবু আলা কুল্লি হুররিন মুসলিমিন মুকাল্লিফিন, এখানে লক্ষ্য করো, হাইসু ক্বালা ইয়াজিবু আলা কুল্লি হুররিন, এখানে হালতগুলো বর্ণনা করতেছে, কার কার উপরে কোন কোন কোয়ালিটি থাকলে পরে তার উপর হজ ফরজ, সেগুলো বর্ণনা করা হচ্ছে। মুসান্নিফ রাহমাহুল্লাহ বলছেন ইয়াজিবু আলা কুল্লি হুররিন, হুররিন মুসলিমিন মুকাল্লিফিন, মুসলিমিন মুকাল্লিফিন। এখানে লক্ষণীয় দেখো, ইয়াজিবু আলা কুল্লি হুররিন, সর্বপ্রথম কোয়ালিটি যে জিনিসটা কার উপর ফরজ, সেটা হচ্ছে ওয়াজিব হচ্ছে ইয়ানি ফরজ হচ্ছে ওই ব্যক্তির উপরে আলা কুল্লি হুররিন মুসলিমিন মুকাল্লিফিন। এটা কয়টা কোয়ালিটি আছে এখানে, হুররিন মানে স্বাধীন, স্বাধীন মুসলিম, মুকাল্লিফ বিশারার উপরে। তার মানে কি, মুকাল্লিফ বিশারা হচ্ছে শরীয়তের বিধিবিধান যে বয়সে কি হয় তার উপর ফরজ হয়, নামাজ ফরজ, রোজা ফরজ যখন হয় তখন ওই রকম ব্যক্তির উপরে। তার মানে হলো সাবালেকের উপরে, নাবালেক নয়। এটাই বোঝাচ্ছে হুররিন মুসলিমিন মুকাল্লিফিন। তার মানে ওই মুসলমানটা এমন হতে হবে, দুটো কোয়ালিটি থাকতে হবে, একটা হচ্ছে তাকে সে স্বাধীন হতে হবে, পরাধীন নয়, কারো গোলাম হতে পারবে না। এরপরে সে মুকাল্লিফ। রব্বুল আলামিন মহাবিশ্বের চিরবিস্ময় পবিত্র কোরআন হাকিমের মধ্যে ঘোষণা করছেন যে লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, ও আমার বান্দারা তোমাদের উপর আমি জোর করে শরীয়তের কোনো বিধানকে চাপিয়ে দেয় নেই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। রব্বুল ইজ্জত আমাদের জন্য এখানে কত সহল করেছেন। সুতরাং
হজ্জের মতো ইবাদত, ওই ব্যক্তির উপর প্রথম শর্ত হচ্ছে স্বাধীন মুসলিম মুকাল্লিফ, যে শরীয়তের বিধান যার উপরে প্রবর্তিত হয় ওই ব্যক্তির উপরে হজ ফরজ। তাহলে দ্বিতীয় কোয়ালিটি হচ্ছে সাহিহিন বাসিরিন, সুস্থ দৃষ্টি সম্পন্ন ব্যক্তি। সেকেন্ড কোয়ালিটি দেখো, সাহিহিন বাসিরিন, বাসিরিন সহিহিন বাসিরিন, সঠিক সুস্থ দৃষ্টি সম্পন্ন ব্যক্তির উপরে। তার মানে বোঝাচ্ছে যে অন্ধের উপরে হজ ফরজ না, এটাকে ফরক করা হয়েছে সাহিহিন বাসিরিন, যার দৃষ্টি সঠিক আছে, ঠিক আছে, সে চোখে দেখে। কারণ মাতাফের ব্যাপার স্যাপার আছে, তারপরে সাঈর ব্যাপার আছে, কঙ্কর মারার ব্যাপার আছে, হজ্জের অনেকগুলো কার্যাবলী আছে, ওয়াজিবাত আছে, সুনান আছে, ফারজিয়াত আছে, এগুলো আদায় করতে তাকে সঠিক দৃষ্টি সম্পন্ন অবশ্যই হতে হবে। রব্বুল আলামিন আমাদেরকে তো দৃষ্টিশক্তি দান করেছেন, এটা একটা নেওয়া। ইন্না সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। মহান রব্বুল আলামিন ঘোষণা করেছেন প্রিয় শিক্ষার্থীরা যে এই সমস্ত নিয়ামত, ইন্না সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা, রব্বুল আলামিন আমাদেরকে দৃষ্টি শক্তি দিয়েছেন, কান দিয়েছেন, নাক দিয়েছেন, চোখ দিয়েছেন। এই যে নিয়ামত, এগুলো কিভাবে কোন পথে কোথায় আমরা ব্যবহার করছি, সঠিক ব্যবহার হচ্ছে কিনা, উলাইকা কানা আনহু মাসউলা, কালকে আমাদের কঠিন ময়দানে এইসব ব্যাপারে আমাদেরকে জিজ্ঞাসিত করা হবে। সুতরাং আমরা যেন আল্লাহর পথে, ইমানের পথে, ইসলামের পথে আমাদের অঙ্গ প্রত্যঙ্গগুলোকে সরাসরি এবং সবসময় যেন এগুলোকে ইসলামের কাজে ব্যবহার করতে পারি, সেই তৌফিক রব্বুল আলামিন আমাদেরকে দান করুন, আমিন। এরপরে কোয়ালিটি, প্রথম কোয়ালিটি হচ্ছে কারিফে ফরজ, স্বাধীন, প্রত্যেক স্বাধীন মোকাল্লিফের উপরে। আর দ্বিতীয় কোয়ালিটি হচ্ছে সাহিহিন বাসিরিন লাহু, তার দৃষ্টিশক্তি সঠিক থাকতে হবে। এরপরে হচ্ছে জাদুন ওয়া রাহিলাতুন ফাজলান আমান। এখানে খেয়াল করতে লা বুদ্দা মিনহু আন নাফাকাতিন ইয়ালিহি। এখানে প্রথমে যে কথাটা আমি বলেছিলাম, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, এই কথাটারই সেই ব্যাখ্যাটা। এটা হচ্ছে জাদুন, অতিরিক্ত এমন সম্পদ যে ব্যক্তির কাছে আছে, ওয়া রাহিলাতুন, এটা হচ্ছে ভ্রমণের ক্ষেত্রে ভ্রমণ, তার মানে মক্কা মুআজ্জামা আসা থেকে, বাড়ি থেকে যে আবার পুনরায় ফিরে আসা পর্যন্ত তার অতিরিক্ত যদি খরচ বাদ দিয়ে অতিরিক্ত কিছু থাকে, ফাজলান আমান লা বুদ্দা মিনহু ওয়ান নাফাকাতি ইয়ালিহি। শুধু তাই নয়, পরিবার পরিজনের সার্বিক খরচ আদি দিয়া বাড়ি থেকে রওনা হয়ে মক্কা মুআজ্জামা রাসূলের জিয়ারত শেষ করার পরে আবার বাড়িতে আসা পর্যন্ত সকল খরচ বাদ দিয়ে যার এই অতিরিক্ত অর্থটুকুন থাকবে, ওই ব্যক্তির উপর হজ ফরজ। আন নাফকাতে ইয়ালিহি, ইয়াল হচ্ছে পরিবার, নাফকাতে ইয়াল মানে পরিবারের খরচ আদি এটা থেকেই বাদ যাবে। তারপরে বাকি অংশ অর্থ যদি এমন থাকে সে সম্পূর্ণ সমাধান করে এসে আবার বাড়িতে পৌঁছতে পারবে, সে ওই ব্যক্তি হজ ফরজ। ইলা হিনা আউদিহি, পুনরায় আসা পর্যন্ত। মা আমনিত তারিক, তৃতীয় নম্বর কোয়ালিটি হচ্ছে আমনিত তারিক, ওই হজ্জে আসা এবং যাওয়ার পথ নিরাপদ থাকতে। আমনে তারিক, আমনিত তারিক, তারিক মানে রাস্তা, আসা যাওয়ার পথ তার কি থাকতে হবে, নিরাপদ থাকতে হবে, তাহলেই ওই ব্যক্তির হজ। এগুলো কোয়ালিটি বর্ণনা করছে কিন্তু কার উপর হজ ফরজ। এরপরে হচ্ছে ওয়াজ্জাউজি আবিল মাহরামি লিল মারআতি, এখানে একটা কোয়ালিটি বলা হচ্ছে যে মহিলাদের জন্য, আগে কোয়ালিটি বলা হচ্ছে পুরুষের জন্য। ওয়াজ্জাউজি আবিল মাহরামি লিল মারআ, কোনো মহিলা, কোনো নারী হাজি যদি হজ করতে চায়, এটা হচ্ছে রব্বুল আলামিন জয়ফুর রহমান বলা হয়েছে। হাজি হুজ্জাজিনী কেরাম হচ্ছে জয়ফুর রহমান, ফিলগ্রিম, ওরা হচ্ছে এমন হাজি রব্বুল আলামিন একবার দুনিয়ার সকল মায়া ত্যাগ করে যারা রব্বুল আলামিনের ডাকা সাড়া দিয়ে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলকা লা শারীকা লাক, এই মাত্র আল্লাহকে স্মরণ করে যারা যে উদ্দেশ্যে হজে রওনা হয় এই জন্য। তো কোনো নারী যদি হাজি হন, হজের সিদ্ধান্ত নেন, জাওজি, তাকে তার শর্ত হচ্ছে তার সাথে মাহরিম থাকতে হবে, নতুবা তার স্বামী থাকতে হবে। এখানে লক্ষণীয় যে মাহরিমের মধ্যে নিজের ছেলে হতে পারে, স্বামী হতে পারে, বাবা হতে পারে, সন্তান হতে পারে। চারটে কোয়ালিটি কিতাবে লেখা আছে ব্যাখ্যাতে। সেটা হচ্ছে সাউজে আবিল মারহাম মাহরাম, এই মাহরাম লিল মারা, কোনো নারী হাজির জন্য যে জিনিসটা বেশি প্রয়োজন সেটা হচ্ছে তার এক্সট্রা কিছু জিনিস প্রয়োজন আছে। তবে হ্যাঁ, এখানে একটা লক্ষণীয় ব্যাপার আছে, সেটা হচ্ছে তার বাড়ি থেকে, ওই হাজি মহিলা হাজির বাড়ি থেকে মক্কায় মুআজ্জামার দূরত্ব যদি 48 কিলোমিটারের অধিক হয়, এটা শর্ত জুড়ে দিয়েছে যে সফরের যে সিস্টেম। তো এখানে ওই পথে তাকে যেতে হলে তাকে যে কোয়ালিটির কোন প্রয়োজন, 4 জন মাহারিম প্রয়োজন। মাহারিম শব্দটার যে কথা বলা হয়েছে সেটা আমরা ব্যাখ্যা করছি। 1 নম্বর হচ্ছে তার বাবা আবুল, 2 নম্বর কোয়ালিটি হচ্ছে জাওজ, তার স্বামী, 3 নম্বর কোয়ালিটি হচ্ছে তার ছেলে ওয়ালাদ, তার ছেলে, স্বামী, পিতা, সন্তান, এই সমস্ত এরা যদি কি থাকে
এই তার সাথে থাকতে হবে পিতা ভাই ও ছেলে, তিনটা, পিতা ভাই ও ছেলে, এই তিনটি জিনিস কোনো নারী হাজি যদি প্রেজেন্ট থাকে 48 মাইল দূরে যদি তার বাড়ি থেকে মক্কার অবস্থান হয় তাহলে তার হজ, সে হজে যেতে পারে। জি, তো প্রিয় শিক্ষার্থীরা, এই কোয়ালিটিগুলো আমরা যেইটুকু আমরা মনে করেছি আমাদের আজকে আলিম প্রথম বর্ষের শারহে তায়া তানভীরুল কিফায়াত ফি শারহিল বিকায়া গ্রন্থের প্রথম কিতাবে প্রথম বাবের যে হাজ নিয়ে আলোচনা করছিলাম এবং কিতাব পরিচিতি, মুসান্নিফ রাহমাহুল্লাহ পরিচিতি, জন্মবৃত্তান্ত, বেলায়াত, সকল কিছু যে আলোচনা করলাম, আমি আশা রাখবো তোমরা কী করবে, এই প্রাণপণে চেষ্টা করে এইগুলো তোমার ব্রেনের মধ্যে সেট করে নেবে এবং গুরুত্বপূর্ণ জিনিসগুলো নিজের খাতায় নোট করে দুরুরে মানসুর, ছড়ানো মুক্তা, এগুলো তোমার অনাগত ভবিষ্যতের জন্য অনেক বেশি কাজে দেবে। খাঁটি আলিম হওয়ার জন্য, একজন ফকির, শাহী ফকির হওয়ার জন্য, দিন বিশারদ হওয়ার জন্য, প্রাজ্ঞ দিনই ব্যাপারে এলিম অর্জন করে আলিম হতে হলে তোমাকে এই জিনিসগুলো লক্ষ্য রাখতে হবে। প্রতিটি ক্লাসকেই প্রাণবন্ত করে মনে করে, গনিমত মনে করে তোমাকে সেটা কী করতে হবে, কাজে লাগাতে হবে, সময় দিতে হবে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তোমাদেরকে নিরাপদে রাখুক, আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম।